সেই গুলশান 2-এই আছে, সেই কূটনৈতিক জোনেই আছে ভারতের দূতাবাস। অর্থাৎ এখন থেকে ভারতের দূতাবাস বাংলাদেশে তাদের যে ঠিকানা ব্যবহার করবে সেখানে শহীদ ফেলানের নাম লিখতে হবে। জুলাই বিপ্লবে অংশ নিয়েছে, ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছে। এরা কারো অবদান অস্বীকার করলেও এদের অবদান আমরা অস্বীকার করতে পারি না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সম্পর্কে দুটো কথা না বললেই নয়। সত্যি বলতে কি, এতদিন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া উপদেষ্টা পদে ছিল, সরকারি একটা ক্ষমতার চেয়ারে ছিল, তাই অনেক কিছু চাইলেও বলতে পারিনি। তবে সত্যটা হচ্ছে, ছাত্র উপদেষ্টা হিসেবে যখন নাহিদ এবং সজীব ভুঁইয়া যুক্ত হলো, তখন আমরা মন থেকেই খুশি হয়েছিলাম। কারণ আমরা দেখেছি এরা কিভাবে সাহসিকতার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে জুলাই বিপ্লবে অংশ নিয়েছে, ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছে। এরা কারো অবদান অস্বীকার করলেও এদের অবদান আমরা অস্বীকার করতে পারি না, এবং সেটা করা উচিত নয়। এর পরবর্তীতে এরা অনেক ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে, অনেকভাবে বিতর্কিত হয়েছে, কিন্তু সেই বিতর্কের ঊর্ধ্বেও এদের পক্ষে বলার মতো অনেক কথা আছে। দুর্নীতির যেসব প্রতিবেদন এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বিরুদ্ধে তোলা হয়েছে, তার 99.99 একটি দলের ফেব্রিকেটেড সংবাদ এবং অভিযোগ। তারা নিজেদের দুর্নীতিকে হালাল করতে, জাস্টিফাই করতে, তাদের নিজেদের দুর্নীতিকেও স্বাভাবিক চোখে দেখার জন্য, নিউট্রালাইজ করার জন্য তারা এই কাজগুলো করেছে। তারা এটা বোঝাতে চেয়েছে আরো যে দলগুলো আছে, সজীব ভুঁইয়াদের দল, ছাত্ররা, সমন্বয়করা, জামাত ইসলাম, দুনিয়ার সব লোক খারাপ, আমরাও খারাপ। যখন আপনি দেখবেন যে আপনি ভালো, এটা প্রমাণ করতে পারছেন না, তখন আপনার কাজ হলো অন্যরা যারা আছে তারা কি ভালো না, তারাও খারাপ। এখন দেখবেন আওয়ামী ছাত্রীরাও ঠিক একই কাজ করে। তারাও যখন দেখে যে আওয়ামী লীগকে ভালো বলার আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা আওয়ামী লীগের বাইরে যারা আছে তারা কি ভালো, এই প্রশ্নটা তোলে। তারা কি এটা ভালো করেছে, ওটা ভালো করেছে, অর্থাৎ তাদের কাজ দিয়ে তাদের কাজটাকে তারা এইভাবে জাস্টিফাই করার চেষ্টা করে। তো এইসব অভিযোগ, এসব কিছু সত্য হতে পারে, সত্য নাও হতে পারে, সেটা যাই কিছু হোক, সেটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র খুঁজে বের করুক। কিন্তু সত্যের চেয়ে অভিযোগের তীর যে বেশি ছিল, তার প্রমাণ হচ্ছে এই যে উপদেষ্টা পদত্যাগ করেছেন, তিনি তার সমস্ত হিসাব পই পই করে বুঝিয়ে দিয়েছেন। অভিযোগকারীরা এদের বিরুদ্ধে শক্তিশালী অভিযোগ বা এভিডেন্স তুলে ধরার চেয়ে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন, এটা একেবারে স্পষ্ট। টকশোতে গিয়ে হাঁস নিয়ে কথা বলেছেন, হাঁস খাওয়া নিয়ে। কত বড় ছোট লোক কি একজন উপদেষ্টা, তিনি ওয়েস্টিনে গিয়ে বা ভালো মানের একটা রেস্টুরেন্টে গিয়ে হাঁস খাবেন, সেটাকেও তারা দুর্নীতির পর্যায়ে নিয়ে এসেছেন। অর্থাৎ মানুষকে হেয় প্রতিপন্ন করা, সামাজিকভাবে ছোট করার যত রকমের পথ ছিল, এই সে বিশেষ দলটি তারা করেছে এবং জনগণকে বিভ্রান্ত করেছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। এখন তার কিছু কাজের কথা যাদেরকে জানানো খুব জরুরি। সবার আগে আমি তাকে একটা ধন্যবাদ দিতে চাই যে তিনি অবশেষে পদত্যাগ করলেন। একই সঙ্গে আমি খুব দুঃখ প্রকাশ করছি তার পদত্যাগের জন্য। কারণ এখানে এখন কে আসবেন, তিনি কি করবেন, বা আমরা এরকম একজন উপদেষ্টাকে হারালাম, এই বেদনাটা আমার ভেতরে কাজ করছে। তবে তারা যেহেতু আরো ভালো কিছুর উদ্দেশ্যেই এই চেয়ার ছেড়েছেন, আশা করছি সেই ভালো কিছুটা তাদের সঙ্গে হবে। কেন আমি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে ধন্যবাদ দিচ্ছি? প্রথম ধন্যবাদটা এই কারণে, তিনি ভারতকে একটা খেলা দেখিয়েছেন। সেই খেলাটা কি? খেলাটা হচ্ছে গুলশান 2-এর নাম, একটা রাস্তার নাম, গুলশান 2 থেকে প্রগতি সরণি পর্যন্ত যে রাস্তাটা, এর নামকরণ করেছেন গুলশান অ্যাভিনিউ। যে গুলশান অ্যাভিনিউ নামে যে রাস্তাটা করা হয়েছে কূটনৈতিক জোনের ভেতর, সেই রাস্তাটাতেই রয়েছে ভারতের দূতাবাস। ইন্টেলেকচুয়াল কোন লেভেলে গেলে
ভারতকে এইভাবে মাইনকা চিপায় ফেলা যায়, সেইটা আশা করি চাঁদাবাজ নেতাদের মাথায় কোনো দিন আসবে না। এরকম ইন্টেলেকচুয়াল পরিকল্পনা জিয়াউর রহমানের কাছ থেকে আশা করা যায়, কিন্তু চাঁদাবাজ দলের কাছ থেকে কোনোভাবেই নয়। এখন ফেলানির নামে রাস্তা হয় কি হলো? তার আগে ফেলানির গল্পটা বলি। ফেলানিকে কারা মেরেছে? সীমান্তে হত্যা করে কাটা তারে ঝুলিয়ে রাখা হয়েছিল ফেলানিকে। বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারত বৃদ্ধাঙ্গুলি যে দেখিয়েছে, তার সবচেয়ে উৎকৃষ্ট নিকৃষ্ট উদাহরণ হচ্ছে ফেলানির লাশ। বাংলাদেশের সার্বভৌমত্বকে কিঞ্চিত পরিমাণ তোয়াক্কা করে নাই ভারত, আর তার নজির দেখানো হয়েছিল এই ফেলানির লাশের মাধ্যমে। যা বলছিলাম যে ফেলানিকে হত্যা করেছে যে ভারত, সেই ফেলানির নামে যখন একটি সড়ক হয়েছে এবং সেই সড়কেই আছে, সেই গুলশান 2-এই আছে, সেই কূটনৈতিক জোনেই আছে ভারতের দূতাবাস। অর্থাৎ এখন থেকে ভারতের দূতাবাস বাংলাদেশে তাদের যে ঠিকানা ব্যবহার করবে, সেখানে শহীদ ফেলানির নাম লিখতে হবে। এখন দেখার বিষয় যে ভারত এই ফেলানির নাম ব্যবহার করা এড়ানোর জন্য কোন ধরনের রাজনীতি করে, কৌশল গ্রহণ করে। তবে আশা করি তাদের আর কোনো উপায় নেই, এটা তাদের লিখতে হবে। এবং না লিখলে তাদেরকে অবশ্যই যে নতুন করে প্যাড ছাপানো বা যাই কিছু করুক তাদেরকে করতে হবে। না করলে তাদের দূতাবাসের কি পরিণতি হবে বা কোথায় যাবে, কি করবে, সেটা পরবর্তী দেখা যাবে। কিন্তু আপাতত আমরা দেখছি ফেলানিকে স্বীকৃতি দিয়ে ফেলানির নাম লিখে ভারতের দূতাবাস তাদের ওখানে রাখতে হচ্ছে। এছাড়া সজীব ভুঁইয়ার উপর আপনি সন্তুষ্ট থাকতে পারেন আরো কয়েকটি কারণে। প্রথমত, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল, বড় দল হিসেবে আমরা যাকে দেখে থাকি, সে বিএনপির সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, তরুণদের আইকন, মুক্তিযোদ্ধার সন্তান, জনতার মেয়র, ঢাকাকে ওলটপালট করে দেয়, ভূমিকম্প বানিয়ে দেয়, সেই রকম একজন নেতাকে নাকানি চুবানি খাইয়েছে সজীব ভুঁইয়া। তার নাম ইশরাক হোসেন। ইশরাক হোসেনকে হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে সজীব ভুঁইয়া। ইশরাক হোসেন হেন কোনো পদক্ষেপ নেই যা এই সজীব ভুঁইয়ার বিরুদ্ধে নেয় নাই। নারী দিয়ে মিথ্যা মামলা, একজনকে অপহরণ করে মিথ্যা মামলা থেকে শুরু করে এভরিথিং চেষ্টা সে চালিয়েছে সজীব ভুঁইয়াকে অপদস্থ করার জন্য, কিন্তু শেষমেশে সফল হয় নাই। মেয়র হওয়ার জন্য, অবৈধভাবে মেয়র হওয়ার জন্য ইশরাক যেভাবে উঠে পড়ে লেগেছিল, রাজধানীবাসীকে যেভাবে জিম্মি করেছিল, কিন্তু না, সজীব ভুঁইয়াকে টলাতে পারেনি। হ্যাঁ, সরকারি প্রেস নোট বা সরকারি ভাবে সজীব ভুঁইয়া আদৌ এটা সজীব ভুঁইয়া করেছে কি করেনি সে প্রশ্নে আমি যাব না, কিন্তু জনগণের কাছে ইশরাক কিংবা বিএনপি যেভাবে উপস্থাপন করেছে বা জনগণের সেন্টিমেন্ট যা বলছে, পারসেপশন যেটা, সেটা হচ্ছে যে ইশরাককে ঠেকিয়েছে এই সজীব ভুঁইয়া। আরো কাউকে কাকে কাকে ঠেকিয়েছে দেখেন। বাংলাদেশের মানুষের কলিজায় যারা আঘাত করে, সফট টাচ করে, আওয়ামী লীগের সফট যে ভার্সনগুলো ছিল সবগুলোকেই মোটামুটি এক হাত দেখিয়েছে সজীব ভুঁইয়া। সাকিবের কথা মনে আছে? তরুণরা, খেলোয়াড়রা, অর্থাৎ আওয়ামী লীগের সফট যে সমর্থকরা রয়েছে, সফটলি যারা আওয়ামী লীগকে সমর্থন করে, মিডিয়া, সবাই চেয়েছে সাকিবকে ফেরাতে, সাকিবের অবদান তুলে ধরতে। আমার মনে আছে বিপ্লবীদের মধ্য থেকেও অনেকে সাকিবের পক্ষে চলে গেছে, কিন্তু সেই সাকিবকে প্রতিহত করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারপরে আওয়ামী লীগের গুড় খাওয়া, ঘি খাওয়া তামিমকেও বিসিবির চেয়ারম্যান হওয়া থেকে আটকিয়েছে। আরেকটা বড় কাজ করেছে, সেটা হচ্ছে, যদিও এটাতে ভারতের ব্যাপক আপত্তি ছিল, ভারত নানাভাবে এটার বিরুদ্ধে ঘোট করার চেষ্টা করেছে, কিন্তু তারপরও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুবকদেরকে আত্মরক্ষার কৌশল শেখানোর কাজটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চালু করে দিয়ে গেছে, এই প্রজেক্ট পাশ করেছে। অতএব
এতগুলো কাজ করার পর আজকে যখন সজীব ভুঁইয়া পদত্যাগ করেছে, কাজ না করা বা আমাদের প্রত্যাশার আরো অনেক জায়গা ছিল, কিন্তু অন্তত এই 5টি কাজের জন্য তাকে এই মুহূর্তে মন থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এইটুকু কৃতজ্ঞতা আমাদের জানানো উচিত। সে যতটুকু করেছে, যেটুকু ভালো করেছে সেটুকু বলা। এখন আমি আপনাদেরকে বলবো সর্বশেষ যে কারণে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা, সেটি হচ্ছে শাপলা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি অনুদানের ব্যবস্থা করা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করুন, নির্বাচনে জয়ী হয়ে আসুন কিংবা না হয়ে আসুন, যে দলে জয়ী হোক, সকলেই যেহেতু জামাত এবং বিএনপি দুই দলে যেহেতু বলছে যে তারা জাতীয় সরকার গঠন করবে, অর্থাৎ অন্য দল থেকেও তারা মন্ত্রী পরিষদের সদস্য রাখবে, সেহেতু দুই দলের প্রতি অনুরোধ থাকবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যেন পুনর্বিবেচনা করা হয়, যদি তিনি নির্বাচনে জিততে পারেন কিংবা নাও পারেন। সবাইকে ধন্যবাদ।